আজ তোমাদের একটা গল্প বলি শোনো। যখন আমি চার্চের পরে সানডে ক্লাস করতাম, তখন আমাদের সিস্টাররা আমাকে বলতো যে আমি তোকে নান করব। আর আমি তখন তাদের বলতাম, না, আমার তো টিচার হওয়ার ইচ্ছা, আমি টিচার হব। তো ওনারা বলতো যে টিচার হলেও তো নান হওয়া যায়। তখন আমার উত্তরটা ভাবো, আমি তখন বলতাম, না, আমি বিয়ে করব। আর আমার মা সবসময় আমাকে বলতো, তুই বিয়ে পাগলা। বললাম, না, তুমিও তো বিয়ে করেছো, তাই আমিও বিয়ে করব। তো এই হচ্ছে আমার একটা ছোটো গল্প। তো দেখো, অলরেডি মা বাজার করেছে, সেটা তো তোমাদের দেখালাম। এই আমি চলে এসেছি সানিদের বাড়িতে। আবার আমার সানির সাথে একটু ওর জন্য ডিমের ডেভিল করছিলাম, তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। যদি এই রেসিপিটা চাও, অফকোর্স আমি তোমাকে সবাইকে দেখাবো যে আমি কিভাবে ডিমের ডেভিলটা বানাই। জাস্ট ঘরোয়া পদ্ধতিতেই করেছি, ভালো হয়েছে। আমি এবার নিজেই রিভিউটা দেবো কীরম হয়েছে। নিজের খাবার কেউ কখনো বাজে বলে নাকি? অফকোর্স আমার ভালো লেগেছে, খুবই টেস্টি হয়েছিল। অ্যাকচুয়ালি ব্রেড ক্রাম্বস ছিল না, কি করব, ময়দা দিয়েই কোটিং করে আমি ক্রিস্পি করার একটু চেষ্টা করেছি। শেপটা একটু বদলেছে ঠিকই, বাট টেস্টটা কিন্তু খুব ভালো ছিল। তো আমি একটা ডিমের ডেভিল খেয়েছি, তারপরে হচ্ছে আমার সানির রিভিউ। আমি ওকে তো বলি, দেখো ওর রিভিউটা কীরকম। ও কিন্তু কোনো দিন আমার কোনো খাবারেই বাজে বলে না, যাই করি তাতেই বলে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তারপরে কিন্তু আমি আবার একটা আমার মায়ের জন্য টিফিন বক্সে করে এনেছি। মায়ের রিভিউটা দেখো, মা কিন্তু আমার যাই খাবার খায় নুন নেই এই নেই করে, কিন্তু আজকে কিন্তু বলেছে যে না, ডিমের ডেভিলটা কিন্তু সত্যি তুই ভালো করেছিস। একটু দোকানের মতন হয়েছে, পুরোটা হয়নি, একটু ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতন হয়েছে। বলছে দেখো খুব ভালো হয়েছে।